নানান গুরু মন্ত্র উচ্চারণ করে ষোড়শ প্রজাতির আমার যজ্ঞ করছেন পুরুষের সুযোগ্য। এই যজ্ঞটি করেছিলেন কতদিন? দীর্ঘ 1 বছর কাল ধরে 300 বছরকে সে যজ্ঞ করলেন দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা। দধি মানে দুধ, দুগ্ধ মানে দুধ, ঘৃত মানে ঘি, মধু শর্করা আর দ্রব্যগুলো দিয়ে যজ্ঞ কুণ্ডে তিনি একটা চেরু নির্মাণ করলেন। সেই চেরু নির্মাণ করে বিশ্ব সিংহ তুলে দিলেন রাজা দশরথের হাতে। বলে রাজু, এই চেরু আপনার যে কুমারী মহারানী কৌশল্যা, এই কৌশল্যাকে ভোজন করার আর ভোজন করার পরে এক অংশ হয়ে 4 অংশে 4টি সন্তান জন্মগ্রহণ করত। দেখুন বাবা, সেই চেরুটা যখন ভাগ হয় না, তার মধ্যে রাবণের মা, যার নাম হচ্ছে নিকষা। নিকষা করেছিল কি, চেরু ভাগ না হওয়ার আগে কাক ভূষণ্ডী রূপ ধারণ করে, মানে কাকের রূপ ধারণ করে চন্দ্রটা খণ্ড নিয়ে গেছিল, চন্দ্র মানে ঠোঁট। তারপরে নিকষা গর্ভবতী হয়েছিল, আর গর্ভবতী হওয়ার পরে নিকষার গর্ভে যে পুত্রটি জন্ম নিয়েছিল তার নাম হলো বিভীষণ। এখন রামচন্দ্রের জন্মই হলো, বিভীষণ জন্মগ্রহণ করল। তাহলে সেই চেরু তুলে দিলেন বিশ্ব সিংহ রাজা দশরথের হাতে, আর রাজা দশরথ সেই চেরু দিলেন তার বড় রানী কৌশল্যা। কৌশল্যা যখন ছেলে চেরু ভোজন করবে, ঠিক সেই সুযোগে রাজা দশরথের মধ্যমা বয়সে নিজ রানী রান্না করতে ওইটাই বলছি, ও দেবী তুমি কি ভোজন করছো? আমি দয়া করে প্রসাদ দিও, দয়া করে সমান সমান থাকবে। এক ভাগ সবুজ হয়ে গেল, 2 ভাগ, এক ভাগ কৌশল্যা, এক ভাগ এরপর 2 রানী যখন সেই চেরু ভোজন করল, সেই সুযোগে রাজা দশরথের ছোট রানী, যার নাম সুমিত্রা, সুমিত্রা বলছো, তোমরা দুজনে কি ভোজন করছো? আমায় দুজনে ছোট্ট তোমাকে আমরা চেরু দিতে পারি, কিন্তু তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা সূত্রে আলোচনা হোক, এই চেরু ভোগ করে তুমি যদি গর্ভবতী হও, আর গর্ভবতী হওয়ার পরে তোমার গর্ভে যদি কোনো পুত্র সন্তান জন্ম নেই, তাহলে যে পুত্রটি তোমার গর্ভে জন্মগ্রহণ করবে, তুমি আমার ছেলের রেখে দিলে, আমার ছেলের রেখে দিলে, আমার ছেলের রেখে দিলে, আমার ছেলের
তখন ছোট রানী সুমিত্রা বলছে বলি কথা তোমার গর্ভবতী হই আর গর্ভবতী হওয়ার ফলে পুত্র সন্তান জন্ম নেই আমি তোমার ছেলের পাশে এরপর কইকেই একবার দিল ছোট রানী সুমিত্রা সেই উপরে গর্ভবতী হয়ে সুমিত্রা গর্ভবতী হওয়ার পরে যে পুত্র সন্তান জন্ম নেবে তার নাম হলো শত্রুঘ্ন তাহলে মূল ভাব ছিল এক পেয়েছিল কৌশল্যা এক ভাগ থেকে হয়ে গেল ভাগ এক ভাগ কৌশল্যা এক ভাগ কইকেই দুভাগ এরপর দুভাগ থেকে হয়ে গেল এক ভাগ কৌশল্যা এক ভাগ কইকেই কৌশল্যা দিল এক ভাগ সুমিত্রাকে আর কইকেই এক ভাগ সুমিত্রা তাহলে এক ভাগ কৌশল্যা এক ভাগ কইকেই আর দুই ভাগ হলো সুমিত্রা এক ভাগ থেকে হয়ে গেল চার ভাগ সেই কারণে বলা হয় এক অংশে চারি অংশ তিন নারী সেই যেন ভোজন করেছে ভোজন করার সাথে সাথে কৌশল্যা কইকেই সুমিত্রা তিনি রানী আমার গর্ভবতী হয়ে যেন ভগবানের সাথে সাথে তাদের চেহারা কেমন হলো ওই জরাজীর্ণ রোগগ্রস্ত ব্যতিগ্রস্ততা হয়ে গিয়েছিল যেন ভগবানের সাথে সাথে তাদের এত সুন্দর দেহের লাবণ্যতা ফুরাই গেছে যেন 16 বছরে কুমারী কন্যা অবিবাহিতা দিনের পর দিন মাসের পর মাস তিন রানীর গর্ভ সমস্যা বেড়ে বেড়ে গেল पंचम मास गर्भवती अवस्था हलो पंचम षष्ठ मास सप्तम मास अष्टम मास नवम मास हलो सार्वभौम এই নবম মাস গর্ভবতী অবস্থায় কৌশল্যা একটি সুস্বপ্ন দেখছে মানে ভালো স্বপ্ন কি স্বপ্ন যে আমার গর্ভে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করবে যেটা কৌশল্যা স্বপ্নে রাজা দশরথকে সম্মান দিচ্ছে বলে স্বামী আজ আমি একটা ভালো স্বপ্ন দেখেছি বলে আমি কি স্বপ্ন আমার গর্ভে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করবে কত শুভ সংবাদ কত আনন্দের বার্তা তুমি আমার কানে স্মরণ করো পূর্ণ গর্ভবতী যখন হয়েছে মানে 10 মাস 10 দিন এই পূর্ণ গর্ভবতী অবস্থায় কৌশল্যার আমার প্রসব বেদনা উঠেছে এরপর কৌশল্যার গর্ভে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র আমার জন্মগ্রহণ করবেন বললি এই আজের দিনটা এটা হচ্ছে শ্রীরামচন্দ্রের জন্মোৎসব পালন তাই কোন সময় ভগবান শ্রীরামচন্দ্র আমার কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছিলেন না শুনো অবলে মধু কৌশল্যার গর্ভে রামের জন্ম হইল স্বর্গ মর্ত পাতাল আমার আনন্দিত হইল স্বর্গে 33 করে দেবতা মর্তে হইল কার্যমোহন
বাসুকি তার রামচন্দ্রের জন্ম দেখে বাসুকি আমার ৮০ কোটি মনীষী ৩৩ কোটি দেবতার নৃত্য করছে কেমন ভাবে নাচে দণ্ড কমণ্ডল করি হাতে স্বর্গে নাচে দেবগণ ৩৩ কোটি দেবতা স্বর্গ মর্তে নাচে মর্ত মানে ওই আনন্দে নাচেছেন দশরথের পুত্র সন্তানের পেয়ে রাজা দশরথেরও আনন্দে আনন্দে নৃত্য করছে। আবার কে কে নাচছে কে নাচছেন শ্রীদেব ব্রহ্মা নাচেন নানা রঙে শচী সঙ্গে নাচেন শচীপতি শচীপতিকে দেবরাজ ইন্দ্র আরে দেবরাজ ইন্দ্রের স্ত্রী নাম হচ্ছে শচীরাজ রামচন্দ্রের জন্ম দেখে বা শুনে দেবরাজ ইন্দ্র এবং তার স্ত্রী শচীরানী যুগলে নৃত্য করছে বলে জন্মিলেন নারায়ণ শচী হরে ইহা শুনে যেই জল কিংবা করে মধ্যয় যে শ্রবণ করে আজকে অবমুক্ত হয় সেই ব্যক্তি তার শরীরে নানাবিধ পাপব্যাধি নাম শ্রবণে দূরীভূত হয়ে যায়। এদিকে ভগবান শ্রীরামচন্দ্রের ভান্ডার গ্রহণ করছে বইতে মনে মনে আক্ষেপ করছে হায় রে তুমি আমার গর্ভে কানে অঙ্গে এরপর আমার পুত্র তো রাজা হতে পারবে না আগে জন্মগ্রহণ করেছে কৌশল রামচন্দ্র রামই হবে উত্তরাধিকার রামই হবে রাজা কিছুক্ষণ পর কৈকেয়ীর গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নিল যার নাম হলো ভরত আবার কিছুক্ষণ পর সুমিত্রার গর্ভে যমজ পুত্র জন্ম নিল লক্ষণ তাহলে ৩ রানীর গর্ভে কয়েকটি পুত্র জন্মগ্রহণ করলো ৪টি ওই নিঃসন্তান অপুত্র রাজা দশরথ ৪ পুত্র সন্তানের মুখ দেখে রাজারে আনন্দের সীমা নাই
মিষ্টি মিষ্টান্ন ভোজন করো। রাজা দশরথ ভগবান শ্রীরামচন্দ্রের জন্মের সময় মিষ্টান্ন ভোজন করে এসেছিলেন। এখন আমাদের এই কলিযুগে সেই নিয়ম আমরা পালন করে যাচ্ছি। ভগবান শ্রীরামচন্দ্র যখন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার সাথে সাথে লঙ্কায় যে অমঙ্গল দেখা দিয়েছে, রাজা রাবণের 10 লাখ রাক্ষসে মাটির মধ্যে আমার 10 লাখ রাক্ষসে মাটির মধ্যে পড়ে গেল। এই বিষয় হচ্ছে দাদা আপনার শত্রু জন্মগ্রহণ করেছে বলে আমার শত্রু বলল যে রাজা রাবণ তখন তার প্রধান সেনাপতি শুনতে এবং সারণ করার বলে বলে সারণ যাও যাও, কোথায় নাকি আমার শত্রু জন্মগ্রহণ করেছে, বড় হলে আমার জঞ্জালটা বেড়ে যাবে, বাল্য বয়সে তোমরা তাকে মেরে ফেলে। ভ্রমণ করতে করতে রাজা রাবণের আদেশে তোমার সুখ সারণ উপস্থিত হলো। গিয়ে দেখেছে নবদুর্গাম এক অংশ হি কারণ সেই চতুর্ভুজ ধারী জন্মগ্রহণ করছে। রাজা দশরথের অযোধ্যা লাল দরবার আলোকিত ভাই কারণ ওই বেটা রাবণের কাছে আমরা পরিচয়ই করবো না যে আপনার শত্রু জন্মগ্রহণ করেছে। আর আমাদের কথা বলে সৌভাগ্য অযোধ্যা এসে আমরা রাবণ দর্শন করলাম। যেই না আমার সুখ সাগরে সব উপস্থিত রাবণ কি বাধা করতে এসো, ওরে সাগর কোথায় আমার শত্রু জন্মগ্রহণ করেছে বলে আজর মিথ্যে। এই সব বলতে দ্বারা পরিণামের ফলাফল আপনি বুঝতে পারবেন আপনার শত্রু জন্মগ্রহণ করেছে না। বলে তাহলে জন্মগ্রহণটা আবার কাঠুরে গ্রহণ করবে বলে এখন তার জন্য আপনি চিন্তা করছেন কেন? এই পৃথিবীতে যত সব পূর্ণ তীর্থক্ষেত্র নদী আছে, যমুনা গঙ্গা ভাগীরথী সরস্বতী, আমরা ভারী ভারী জল নিয়েছে আপনাকে স্নান দান করালে আপনার অমঙ্গলটা কেটে যাবে। এদিকে ভগবান শ্রীরামচন্দ্র এখন জন্মগ্রহণ করেছে কৈলাসে, ভগবানের কৈলাস করে করেছে খবরে কৈলাস পর্বত ভোলায় বলে স্বামী আপনি জানেন না? বলে না। বলে আপনার অযোধ্যায় গুরুদেব জন্মগ্রহণ করছেন, আপনি একবার গুরুদর্শনে যান, আপনার এত বড় অহংকার। বলে পার্বতী আমার গুরুদেব জন্মগ্রহণ করছেন? বলে হ্যাঁ। বললো একদম কর্ম পরিধান করলেন, মানে বালসা, এক হাতে নম্বর, এক হাতে ত্রিশূল, সর্বাঙ্গ শরীরে নানাবিধ বিষধর সাজ করিয়ে জমিয়ে রূপ ধারণ করলেন, যাকে বলা হয় ভিক্ষুকরা ভিক্ষা। সে ভিক্ষুক এসে বলানো যাচ্ছে মা কৌশল্যার কাছে ভিক্ষা গ্রহণ করছে। যে মা কৌশল্যাকে বলছে আগে দে আমায় ভিক্ষা দে, দে আমায় ভিক্ষা দে, দে আমায় ভিক্ষা চিনতে পারেনি গো, মনে মনে চিন্তা করছে ভিক্ষুকের মতো একটা পাত্রে পরিপূর্ণ চাল ডাল অন্ন ফল নিয়ে আর ঘোড়া থেকে ভিক্ষুক মনে ভেবে মা কৌশল্যা ভিক্ষা দিল।
ছেলেটি আছে না, দয়া করে একটু আমার কোলে দাও জননী, আমার কোলে দাও জননী, আমার কোলে দাও জননী, আমার কোলে দাও জননী, কত নয়নন্দ 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 আমি ছেলেটিকে তোমার করে দেবো। আর যদি কোনো সরকার আমার ছেলে দিচ্ছে বললে ছেলেটি আমি তোমার করে দিতে পারবো। তবে হ্যাঁ, এই সর্বগুলোকে তুমি যদি অন্য কোনো ভাব সরিয়ে রাখতে পারো তাহলে ছেলেটিকে আমি তোমার করে যাবো। মাগো ভোলার সেই সর্বগুলোকে মন্ত্র শক্তির সাহায্যে অদৃশ্য করে দিল। সর্ব যাবে কোথায় বাবা? ওই তো ভোলানাথের অলঙ্কার, ভোলানাথের শরীর থেকে গিয়ে সাপ যাইবা অদৃশ্য জাদুবিদ্যার মতো জন্মপত্র মা কৌশল্যা দেখতে পাচ্ছে। তাহলে দেখো আমার সর্বাঙ্গ শরীরের মধ্যে কোথাও কৌশল্যা তার পাশে ঘুরে ফিরে তার গায়ে দেখছে গরিবের করে তার সব করি। তাহলে এরপর আমি রামচন্দ্রকে একটি রাত জঙ্গলের করে তুলে দিই। এরপর মা কৌশল্যা রামচন্দ্রকে ভোলানাথের কোলে তুলে দিল। ধীরে ধীরে ভোলার কোলে রামচন্দ্রে দিল, ভোলার কোলে রামচন্দ্রে দিল, ধীরে ধীরে ভোলার রামচন্দ্রে দিল, ধীরে ভোলার কোলে রামচন্দ্রে দিল। পুনরায় লক্ষ লক্ষ সর্প যখন ফোনা ফেলে দাঁড়ায় গেছে না, কৌশল্যা বলে কি জড়িব একটু নানাবিধ বিষধর সর্পে আমার ছেলেটিকে দংশন করে দেবে। হ্যালো 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 দংশন করবে কি? হ্যালো 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 দংশন করবে কি? রামচন্দ্রের চরণ তলে মাথা নত করে আর সর্পেরা সব প্রণাম করছে। আর রামচন্দ্র তখন তার পদগুলি সেই বিষধর সর্পের মাথায় তুলে ধরেছে। দেখবে যখন প্রণাম করে দাঁড়ায় মাথার বাম পাশে আর ডান পাশে যে দুটো পাদুকা চিহ্ন থাকে সেগুলো হচ্ছে ভগবান রামচন্দ্রের চরণ চিহ্ন আর তারপর বলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন হওয়া সেখানে রামচন্দ্রের আর তারপরে শ্রীকৃষ্ণের। তাই কৌশল্যা যখন রোদন করছে ভোলানাথ বলছে মা তুমি রোদন করো না,
সেই সময় বলে মা ওই যে তোমার ছেলে করে নিয়ে ভিক্ষা দিতে দিয়েছে বলে ছেলে বলে ভিক্ষা দিবে না 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 নিয়ে ভোলা ওই ছেলে না ছেলে বলে ভিক্ষা দিবে না নিয়ে ভোলা ওই ছেলে না ছেলে বলে ভিক্ষা দিবে না ছেলে বলে ভিক্ষা দিবে না নিজে ভোলা করেছে সেই কারণে মা জননীরা কোনদিন ছেলেকে কোলে করে নিয়ে আর কোনো ভিক্ষুক বা ভিখারিকে তাই হে ভক্তমণ্ডলী আজকের দিনে শ্রীরাম নবমী উপলক্ষে আর আদিকালে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতত্ত্ব কথা এক সমাপ্ত ওটাই আর শুনেছে গমন করো ভগবান সমনা